পাওয়ার জন্য যেমন করে কেঁদেছে, তার যেমন আকুলতা বেকুলতা, আমিও কেঁদে দেখব কেমন সুখ পাওয়া যায়। আমি নিজে কাঁদবো, অপরকেও কাঁদাবো। আমি নিজে নাচবো, অপরকেও নাচাবো। আমি নিজে ধুলাই গড়াগড়ি যাব, অপরকেও বলবো তোমরা ধুলাই গড়াগড়ি যাও। না হলে মন্দিরে যিনি, বাইরে যিনি জগৎকে দর্শন করাচ্ছেন একই বস্তু। এ তো প্রতিচ্ছবি, কে কাকে দর্শন করছে। সকল ভক্তগণ বলছে প্রভু তুমি আমার গোপীনাথ দর্শন করবে। এই মাইকম্যান ভাই কোথায় গেল? জয়নিতাই চলে গেছে। জয়নিতাই এখানে থেকো, চলে যেও না। চরাধেশ্বর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়নিতাই কথা শুনলে বুঝতে পারবে। দেখো জয়নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর, জয় রাধে। তোমার মনে করে রেশ থাকছে, কেটে কেটে যাচ্ছে। জয়নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর। জন্মে সাউন্ডেও একটা প্রেম থাকে। কীর্তনিয়ার কণ্ঠে যেমন প্রেম থাকে, কীর্তনিয়ার নয়নে যেমন প্রেম থাকে, সাউন্ডেরও প্রেম থাকা প্রয়োজন। তবে প্রেমের উৎপত্তি আরো বেশি হবে। ভক্তগণকে সঙ্গে লইয়ে প্রভু আমার রেমুনার গোপীনাথের মন্দির দ্বারে এসে দাঁড়ালেন। আপনারা কে কে দর্শন করেছেন রেমুনার গোপীনাথ? এবার একটু হাত তুলুন দেখি। একজনও নেই? ক্ষীরচোরা গোপীনাথ কে কে দেখেছেন? নাই। হ্যাঁ, তুমি গেছো আর তোমার বাবা গেছে সব জায়গায়। জয়নিতাই গৌর হরিব। জয়নিতাই, জরাধেশ্বর। সকল ভক্তগণকে সঙ্গে লয়ে প্রভু আমার রেমুনার গোপীনাথের মন্দির দ্বারে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন ভক্তগণ দর্শন করো, এই হলো আমার সেই গোপীনাথ। ভাবুন না, ভাবরাজ্যে গিয়ে আজকে রঘুনাথপুর আশ্রমের যে রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছে তার মধ্যেই সেই গোপীনাথ লুকিয়ে আছে। কারণ কীর্তনিয়ারা যে স্থানের ব্যাখ্যা করেন সেই জায়গাটা সেখানেই তৈরি হয়ে যায়। যদি নবদ্বীপের কথা হয় ভাববেন এটাই নবদ্বীপ, যদি নীলাচলের কথা হয় ভাববেন এটাই নীলাচল, যদি বৃন্দাবনের কথা হয় ভাববেন এটাই বৃন্দাবন। এই মুহূর্তে গৌর সুন্দর সকল ভক্তগণকে নিয়ে গোপীনাথের মন্দির দ্বারে দাঁড়িয়ে আছেন। অঙ্গুলি সংকেত করে বলছেন, আর এদিকে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, দর্শন করো, এই হলো আমার সেই গোপীনাথ। রেমুনাই গোপীনাথ সে যে পরম মহা ভক্তি করে তারে প্রভু আজ কইলেন দর্শন। ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। আমার ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন। ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। আচ্ছা মায়েরা, ভগবানকে কিভাবে প্রণাম করতে হয় বলো? আপনারা দেখবেন পথে যেতে যেতে যদি কোনো দেবদেবীর মন্দির দর্শন হয়, আমাদের প্রণামের অবস্থাটা দেখবেন কিভাবে করি। দায় ও কপাল পর্যন্ত যায় না, নাকের ওপর থেকে উড়িয়ে ছেড়ে দেয়, এই হচ্ছে প্রণাম। ভাবে ওইভাবে প্রণাম করলে ভগবানের চরণ পর্যন্ত যাবে না গো। তাই মহাপ্রভু
নিজেই নিজেকে প্রণাম করছেন। মন্দিরে যিনি চলতে পারে না, কথা বলতে পারে না, আর বাইরে যিনি জগৎকে দর্শন করাচ্ছেন তিনি হলেন সচল গোপীনাথ। তাই সাষ্টাঙ্গে প্রণাম করলেন জগৎকে শিক্ষা দেবার জন্য। যেই না প্রণাম করেছেন, ওই মন্দিরের গোপীনাথ চিন্তা করছেন, আমি তো অচল কিন্তু ও তো সচল। তাই যার মাথার পুষ্পচূড়া তার মাথাতেই শোভা পায়। কি হয়েছে? ওই মন্দিরের গোপীনাথের পুষ্পচূড়া মহাপ্রভুর মাথার উপরে খসে পড়েছে। যেই না মহাপ্রভুর মাথার উপরে খসে পড়েছে, গৌর হরির আনন্দ আর ধরে না। তার পাদি পদ্ম নিকট প্রণাম করিতে আবার, তার পদে পদ্ম নিকট প্রণাম করিতে, তার পাদি পদ্ম নিকট প্রণাম করিতে, তার পদে পদ্ম নিকট প্রণাম করিতে, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে, আবার তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে, আবার তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে, আবার তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথে। এবারে চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন। এবারে চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন। এবারে প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, আবার প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, প্রভু নিত্য গীতি কইল লইয়া ভক্তগণ, আবার প্রভু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, বলে জয় জয় গোপীনাথ, তুমি তি জগতের না, জয় জয় গোপীনাথ, বলে তুমি ত্রিজগতে না, জয় জয় গোপীনাথ, তুমি ত্রিজগতের না। একবার বদন ভরে সবাই বলো, তুমি ত্রিজগতে না, বদন ভরে সবাই বলো, তুমি ত্রিজগতে না, বদন ভরে সবাই বলে বলো, তুমি ত্রিজগতে না, বদন ভরে সবাই জয়। জয় জয় গোপীনাথ। প্রভু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ, প্রভু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। মন্দিরের বাইরে বেরিয়ে এলেন আমার গৌর হরি। সকল ভক্তগণের মধ্যমণি হয়ে বসলেন। বসে বলছে, ভক্তগণ তোমরা তোমার গোপীনাথকে দর্শন করলে, তো বলো তো কে শঙ্খটা বাজাচ্ছে এতক্ষণ ধরে? আচ্ছা আচ্ছা, তোমরা তো আমার গোপীনাথকে দর্শন করলে, তো বলো তো এই গোপীনাথ কার জন্য জগতে তো বিখ্যাত হয়েছে? ভক্তগণ বলছে, প্রভু আমরা কি করে জানবো? তুমি যদি তোমার শ্রীমুখে বর্ণনা করো তবেই না জানবো। তবে বলি শোনো, এই গোপীনাথ আমার দাদুগুরুর জন্য নয়। প্রভু তোমার আমার গুরু আবার দাদুগুরু। মহাপ্রভুর গুরুদেবের নাম কি? কি নাম? নালে কীর্তন এখানেই বন্ধ থাক, সবার বলা উচিত। মহাপ্রভুর গুরুদেবের নাম ঈশ্বরপুরী, তিনি হচ্ছেন দীক্ষা গুরু। আর মহাপ্রভুর সন্ন্যাসের গুরুদেব কে? কেশব ভারত। আচ্ছা বলো তো, মহাপ্রভুর কি আমার গুরুকরণের দরকার ছিল? তার কি দীক্ষা নেওয়ার দরকার ছিল? যিনি জগতের সকলের গুরু। ওই যে নিজে আচরই ধর্ম জগৎকে শেখায়, নিজে আচরণ না করলে সেটা শেখানো না যায়। নিজে আচরণ করলেন, অপরকেও শেখালেন। বলে গুরুচরণ না ধরলে কখনো গোবিন্দ চরণাশ্রয় পাওয়া যায় না। তাই মহাপ্রভু তিনি দীক্ষা গ্রহণ করলেন, তার গুরুদেবের নাম হলো ঈশ্বরপুরী। আর ঈশ্বরপুরীর গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। গুরুদেবের গুরুদেবকে কি বলা হয়? দাদুগুরু।
তাহলে মহাপ্রভুর কি হলো? মাধবেন্দ্রপুরী দাদুগুরু। মাথায় রাখবেন, ভাবধারা নষ্ট হয়ে যাবে সব। জয়নিতাই মাথায় রাখবে, যিনি দীক্ষা দেন তিনি কখনো সন্ন্যাস দিতে পারেন না। অনেকে চিন্তা করেন গুরুদেব আমাকে দীক্ষা দিল কিন্তু নামের পরিবর্তন তো হলো না। মাথায় রাখবে, নামের পরিবর্তন দীক্ষা নেবার পরে করা যায় না। যে গুরুদেব করে ওটা জোর করে করে। আমার নাম সুরজিৎ বসু, এখন দীক্ষা নেবার পরে আমার নামটা পরিবর্তন করে কেউ গোপাল কৃষ্ণ দাস করতে পারবে না। অনেকে এই প্রশ্নটা করেন যে দীক্ষা নেবার পরে অমুকের নাম পরিবর্তন হয়ে গেছে, কই আমার নাম তো হয়নি। মাথায় রাখবে, সন্ন্যাসী হলে নামের পরিবর্তন হয়, ব্রহ্মচারী হলে নামের পরিবর্তন হয়, কিন্তু দীক্ষা নেবার পরে কখনো নামের পরিবর্তন হয়। মহাপ্রভু যখন দীক্ষা নিয়েছেন তখন তার নামের পরিবর্তন হয়নি, কিন্তু মহাপ্রভু যখন সন্ন্যাসী হলেন কেশব ভারতীর আশ্রম থেকে, তখন তার নামের পরিবর্তন হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকে গৌর সুন্দর সকল ভক্তগণের মধ্যমণি হয়ে বসে বলছেন, তোমরা সবাই শোনো। এই যে গোপীনাথ আমার দাদুগুরুর জন্য নিজের হাতে ক্ষীর চুরি করেছিল। এই মাধবেন্দ্রপুরীর জন্মস্থানটি হল পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার পূর্ণিয়াপাট গ্রামে। লৌকিক লীলায় ইনি হলেন মহাপ্রভুর পরম গুরু। সেই পুরী গোসাই বহু তীর্থ ঘুরে ঘুরে অবশেষে বৃন্দাবনের মাটিতে এসেছেন। মাথায় রাখবে বাবা, আমরা সব তীর্থ ভ্রমণ করেছি, কিন্তু বৃন্দাবনে যদি না যেতে পারি বাকিগুলোর আর মাধুর্য থাকবে না। কারণ বড় বড় করে বৈষ্ণব শাস্ত্রে লেখা আছে, ত্রিলোকে পৃথিবী ধন্যা যথা বৃন্দাবন, ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র ভূমি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে যদি একবার না যেতে পারো তাহলে আসা যাওয়াই সার হয়ে যাবে। শ্রীপাদ পুরী গোসাই তখন তার অনেক বয়স, বহু তীর্থ ঘুরে ঘুরে অবশেষে বৃন্দাবনের মাটিতে এসে দাঁড়ালেন। থাকবার জায়গাটা কোথায় নির্দিষ্ট করেছেন? আপনারা গিরিরাজ পরিক্রমা করেছেন না বৃন্দাবনে? গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন না? ওই গিরি গোবর্ধনের কাছেই গোবিন্দকুণ্ডের তটে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছেন। কখনো প্রখর রবির কিরণে অঙ্গ পুড়ে যায়, কখনো বৃষ্টির জলে অঙ্গ ভিজে যায়, কিন্তু কৃষ্ণ কথা বলা কখনো বন্ধ হয় না। শীত গ্রীষ্ম বর্ষা যার একমাত্র গোবিন্দ চরণী ভরসা। ওই গিরি গোবর্ধনের পাশে গোবিন্দকুণ্ড, সেই গোবিন্দকুণ্ডের তটে বসে বসে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন। প্রথমেই বলি, এই মাধবেন্দ্রপুরীর দুটো স্বভাব ছিল। একটি স্বভাব হলো তিনি অহর্নিশি কৃষ্ণ নাম করতেন। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বাবা আমরা জানি মানুষ জেগে থাকলে কৃষ্ণ নাম করতে পারে, তাও জেগে থেকেও করি না আমরা, কিন্তু যে ঘুমিয়ে পড়ে সে কি করে কৃষ্ণ নাম করে? বৈষ্ণব শাস্ত্রে বড় বড় করে উল্লেখ করা হলো, তুণ্ডে তাণ্ড বিনিরোতিং বিতনাত তুণ্ডাবলী লব্ধয়ে, ঘুমিয়ে থাকলেও কৃষ্ণ নাম করা যায়। কারা পারে? যাদের ধ্যান কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভজন, যেজন কৃষ্ণ ছাড়া আন কিছু জানে না। আপনি যদি সারাদিন কৃষ্ণচরণ চিন্তা করেন, দেখবেন রাতে যখন ঘুমিয়ে পড়বেন স্বপ্নের মধ্যে অনেক সময় গোবিন্দ চরণটাকেও দেখতে পাবেন, যদি চিন্তাটা সঠিক হয়। শ্রীপাদ পুরী গোসাই, তার তো জাগতিক জগতের জ্বালা ছিল না মা, আমাদের তো অনেক জ্বালা,
কিন্তু তার একমাত্র জ্বালা ছিল কৃষ্ণ প্রেমের জ্বালা। যে জ্বালায় জর্জরিত হয়ে শ্রীপাদ পুরী গোসাই সারাদিন রাত্রে 24 ঘন্টা কৃষ্ণ গুণ গাইতেন। এটা ছিল তার ব্রত, অহর্নিশি কৃষ্ণ নাম করবেন। আর একটা স্বভাব ছিল কি, তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। অযাচক মানে যে সেদে চেয়ে কারো কাছে কিছু তিনি পাবেন না। যদি তাকে কেউ কৃপা করে কিছু দেন সেদিন সেটাই গ্রহণ করেন, না হলে নিরম্ব উপবাস অর্থাৎ নির্জল উপবাসে তার দিন কেটে যায়। একবার ভাবো তোমা, আজকে তোমাদের বদনগুলো দেখলেই আমার কীর্তন করা হয়ে যাবে। আমি প্রথমেই বলেছিলাম শ্রোতা অনেক মেলে কিন্তু ভক্ত মেলে না। যে কৃষ্ণ বলে কাঁদে না তার মুখপানে আমার গৌর হরি কখনো চাইতেন না। আজই তো আমাদের সুখের দিন, আজই তো আমাদের ভালোবাসার দিন, আজই তো তাকে সুখ নিবেদন করবার দিন। এই দুটো স্বভাব জগতে কার আছে বলো? একটা হলো অযাচক বৃত্তি, আমরা তো পেলেই খাই, তবু আমাদের ক্ষুধা নিবারণ হয় না। সকালে খেলে দুপুরে খাই, দুপুরে খেলে সন্ধ্যায় খাই, সন্ধ্যায় খেলে রাতে খাই, তাও বলে ক্ষুধা নিবারণ হয় না। আর শ্রীপাদ বুড়ি গোসাই এমন এমন দিন গেছে কৃষ্ণ নাম সেবা করেই দিন রাত কাটিয়ে ফেলেছে। আমি হুগলি জেলায় দেখতে দেখতে বহু কীর্তনের আসরে কীর্তন করলাম। আমার সেই দিনের কথা মনে আছে, আমার বন্ধুর বাড়িতে, অনুপমের বাড়িতে। আর আজকে ঠিক সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ভক্তের চোখের জলে ভগবানের নাম সেবা হচ্ছে। মাধবেন্দ্রপুরী গাছের নিচে বসে বসে কাঁদছেন, প্রভু আরে কত দিনে আমি পাবো দর্শন, বলো বলো প্রভু, বলো দয়াল হরি। প্রভু আরে কত দিনে তোমারই দর্শন বিনে আমার বৃথায় জীবনে, তোমার দর্শন বিনে বৃথা
তোমার দর্শন বিনে আমার বৃথায় জীবনে দয়াল হরি বিনে এ প্রাণে রাখিতে না পারে। প্রভু আরে কত দিনে মনের ইচ্ছা প্রভু করি নিবে একবার অন্তিমেতে দিও তোমারও দুটি মনের ইচ্ছা প্রভু করি নিবে দুটি নয়নি জলে ভেসে যেন হগবিন্দ বলিতে পারি শেষে দুটি নয়নে জলে ভেসে যেন গোবিন্দ বলিতে পারি শেষে সজল নয়নে আমার বদন ভরি প্রভু আরে কত দিনে গাছের নিচে বসে বসে কৃষ্ণ গুণ গাইছেন আর নয়নের জলে বসে দেখছেন কি আপনি যদি সত্যি হৃদয় দিয়ে তাকে ডাকতে পারেন আর সেই কান্নাটা যদি অনুরাগের হয় ভগবানের হৃদয়ে গিয়ে ধাক্কা দেবে। গিরিগোবর্ধন ধারণকারী গোপাল তখন তার বয়স মাত্র 7 বছর, সপ্তম বর্ষীয় বালক কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিগোবর্ধন ধারণ করে রয়েছে। ভগবান পাথরের, ভগবান মাটির, ভগবান সোনার, যাই হোক না কেন ভগবানের ক্রিয়া কখনো বন্ধ থাকে না। পাথরের মূর্তিকেও যদি কেউ প্রাণ প্রতিষ্ঠা করে তার মধ্যে প্রাণ সঞ্চার হয়। তাই ভগবান তিনি ঘুমিয়ে থাকলেও সব দেখতে পান। মানুষ যখন ঘুমিয়ে থাকে মানুষের যেমন রক্ত চলাচল বন্ধ হয় না, কারণ রক্ত চলাচল বন্ধ হলে তো মানুষ মারা যাবে। ঠিক ভগবান যদি কখনো ঘুমিয়েও থাকে ভগবানের ক্রিয়া কখনো জগতে বন্ধ থাকে না। আজকে শ্রীপাদ পুরী গোসাই বসে বসে যখন কাঁদছেন ওই গিরিগোবর্ধন ধারণকারী গোপাল দর্শন করছেন। আরে এমন করে প্রেমের জোয়ারে তো কেউ ভাসে না। আজকে ওর চোখের জলে ওর প্রেমের জোয়ারে আমাকে ভাসিয়ে ফেলেছে। তাই আমি ওকে করুণা করবার জন্য, ও যেমন আমার দিকে হাতটা প্রসার করে বসে আছে আমিও ওর দিকে হাতটা প্রসার করে দিতে চাই। দেখতে দেখতে অনেকটা বেলা গড়িয়ে গেল, তখনও পর্যন্ত কিছু জোটে নাই। মনে মনে চিন্তা করছে নাই বা জুটলো, বসে বসে কীর্তনই করি, এটাই তো আমার প্রসাদ। তাই গাছের নিচে বসে বসে গাইছেন জয় রাধা রমণ
বিহারে। জয় রাধা জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রাধা রাম নলিনী পাচ্ছি না। জয় কুঞ্জ বিহারে। জয় রাধা জয় কুঞ্জ বিহারী। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। 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 জয় কুঞ্জ বিহারে। জয় রাধা জয় কুঞ্জ বিহারী। বসে বসে যখন কৃষ্ণগুণ গাইছেন অনেকটা বেলা গড়িয়ে গেল, তখনও পর্যন্ত পেটে কিছু জোটেনি। মাথায় রাখবেন, যে করে হরির চিন্তা হরি করেন তার চিন্তা। যখন অনেকটা বেলা গড়িয়ে গেছে, ওই গিরিগোবর্ধন ধারণকারী গোপাল, এমনিতেই 7 বছর বয়স, তিনি আরো ছোট হয়েছেন। ভগবান ছোট হতে পারেন, ভগবান বড় হতে পারেন, সবই তার হাতে। এমন ছোট্ট বালকের বেশ ধারণ করে একটি দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে গুটি গুটি পায়ে যেখানে বসে মাধবেন্দ্রপুরী কৃষ্ণগুণ গাইছেন, গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। হাতে একটা দুধের বাটি, অর্থাৎ দুগ্ধ ভাণ্ড। আহা, আমরা যদি 10 দিন ঘরে না খেয়ে পড়ে থাকি, তাও ভগবান আসবে না একবার সাদাসাদি করতে। আর একটা বেলা ভক্ত খাইনি বলে ভগবানের চিত্ত চঞ্চল। এবার ওই দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে এক পা দুপা করতে করতে চলেছেন। আজি অপরূপে দেখো দেখো, আজি অপরূপে গোপবাল ওগো দুগ্ধ ভাণ্ড লইয়া